আল্লাহ যিনি আমাদেরকে এমন একজন ইমামের মুকাল্লিদ হওয়ার তৌফিক দিয়েছেন, যেই ইমাম ছিলেন চেরাগে হেদায়েত। চেরাগে মানে হেদায়েতের প্রদীপ। হেদায়েতের সূর্য উঠলে প্রদীপের দরকার হয়? হয়। ভালো করে বুঝছেন, সূর্য উঠলে প্রদীপের দরকার হয়। প্রদীপের দরকার কখন? সেই জায়গায় সূর্যের আলো। এটা যদি বুঝলাম পুরোটা বুঝলাম। যেখানে কোরআন এবং সুন্নাহে পরিষ্কার ভাষায় কিছু বোঝা যায় না, সেখানে ইমামের মাধ্যমে ওই চেরাগটা জ্বালিয়ে দেয়। কি করে দেয়? চেরাগ কোন জিনিস বানায়? কোন জিনিস বানায় না দেখায়? বুঝলেন? লাইট জ্বালানোর কারণে নতুন কিছু এখানে বলছে না দেখাইছে? যেটা ছিল দেখা যাচ্ছিল না, বুঝলেন? এই জিনিস দেখা যাচ্ছিল না, সেটা ওই চেরাগের প্রদীপ্ত আলো ভেসে উঠেছে। ভেসে কোরআন এবং সুন্নাহের ভিতরে অভ্যন্তরে সেই সকল মাসালা লুকায়িত আছে। আমাদের চোখ যেহেতু অন্ধ, বুঝি না, এই অক্ষমতার কারণে ভিতরের মাসাইল বুঝতে আমরা সক্ষম নই। তখন ইমাম আবু হানিফার চেরাগ জ্বালিয়ে তার বুদ্ধি, তার বিবেক, তার জ্ঞান, তার ফাকাহাতের আলো দিয়ে আমরা সেই সকল মাসালা বুঝে যাই। এটাই হচ্ছে মজা। আর কিছু যেখানে কোরআন সুন্নাহে পরিষ্কার আছে, সেখানে কোন ব্যক্তির মতামত গ্রহণযোগ্য নয়। কিন্তু যেখানে অস্পষ্ট কিংবা বাহ্যিক বিপরীতমুখী, অর্থাৎ সূর্যের আলোটা প্রকাশ্য দেখা যায় না, সেখানে চেরাগ জ্বালিয়ে সেটাকে আমরা পরিষ্কার ভাষায় দেখে নেই, বানাই না। বাকি কোন জিনিস বানায়? বানায় না দেখায়? বানায় না দেখায়? ইমাম আবু হানিফা কোনো কিছু বানান নাই, দেখিয়েছে।